হরিহর। পাত্রটি ভালো, মোটা মাইনের চাকরি করে অফিসে। তারপরে দেখতে শুনতেও খাসা একদম। তারপরে হলো গিয়ে ওই বাপ মায়ের একটি মাত্র সন্তান। তবে হ্যাঁ, বড় লোকদের ছেলেদের যেমন ওই চরিত্রের দোষ থাকে না একটু আধটু, না না না, এ ছেলের তেমন কোনো দোষ কিচ্ছু নেই, একবারে নিখাত সোনা। আমি ওই পাড়াপড়শিদের কাছে খোঁজ খবর নিয়েছি, বুঝলেন কি না। এবারে আপনি যদি বলেন তাহলে ওই কথাবার্তা বাড়তে পারি ওদের সঙ্গে। কি হলো বাণিজ্য মশাইয়ের মনে হচ্ছে পাত্রটি পছন্দ হয়নি। ঠিক আছে, অন্য না, অন্য পাত্র নয়, এই ছেলের সঙ্গেই আমি আমার রমার বিয়ে দেব। নাকি? এটা লেগে গেলে তো মন্দ হয় না বাণিজ্য মশাই। সমস্যা একটা রয়ে যাচ্ছে। আসলে ওরা তো আপনার মেয়েকে দেখতে চাইবে না, মানে বলছিলাম যে আপনার মেয়ের মুখশ্রী ঠিক আছে, তো রংটাই যা একটু। ঘটক মশাই, আপনি পাত্রের বাড়িতে জানিয়ে দিন যে আমি আমার মেয়েকে দেখাতে রাজি আছি। ওরা কবে আমার রমাকে দেখতে আসছেন তার দিনক্ষণ ওনারা যেন জানিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু বাণিজ্য মশাই, বিয়েটা এখানে পাকা হয়ে গেলে আমাকে কিন্তু ওই ঘটক বিতার বেলায় নগদ টাকার সঙ্গে এক জোড়া ধাক্কা মার ধুতি আর একটা একটা সোনার আংটি দিতে হবে। কি বলছো কি তুমি? রমার আমার রূপ না থাকতে পারি, তাই বলে মেয়ে তো আমার ফেলনা নয়। বাপ হয়ে এই চিন্তা তোমার মাথায় আসছে কি করে? ছি 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 ছি। হ্যাঁ আশা, আমি মেয়ের বাবা বলেই এই চিন্তা আমি করতে পেরেছি। এই চিন্তা আমি করতে পেরেছি। দেখো, আমাদের কাছে আমাদের মেয়ে কোনো কারণেই ফেলনা নয়, কোনো কারণেই ফেলনা নয়। কিন্তু দিনের পর দিন যে লোকগুলো আসছে আমার রমাকে দেখে তাচ্ছিল্য করে চলে যাচ্ছে, তা দেখে মা হিসেবে তোমার কষ্ট হয় না? মেয়ের অপমানে বুকটা ফেটে চৌচির হয়ে যায় না তোমার? তার জন্য? হ্যাঁ, শুধু তার জন্য। তার জন্যই আমি অনেক ভেবেচিন্তে এই পথ বেছে নিয়েছি। রূপে ঘাটে আমার রমার দর অনেকবার যাচাই করা হয়ে গেছে, আমার অনেকবার। কিন্তু না, আর কিছুতেই নয়, কিছুতেই নয়। কিন্তু এতে আমার রমার যদি কোনো বিপদ হয়? কোনো বিপদ হবে না আশা, শুধু বিয়েটা একবার হয়ে যাক, তারপর থেকে সব বিপদ কেটে গেছে। তুমি একবার ভেবে দেখো। বললাম যে ভাবা আমার হয়ে গেছে, আমার ভাবনার আর এক চুলো নড়চড় হবে না। পাঁজিতে দেখলুম কি যে সামনের রোববার দিনটা ভালো, যদি গিন্নিমা অনুমতি করেন তাহলে ওই দিন আর কি আপনাদের পাত্রী দেখানোর ব্যবস্থা করতে পারি। আপনাদের মানে? না মানে আপনাদের মানে আপনি আর মামা বাবু আর ইয়েটাকে হলো দিদি, ঘটক মশাই বোধহয় খোকার কথা বলতে চাইছেন। হ্যাঁ বাবু, বলছিলাম যে পাত্র যদি স্বয়ং পাত্রীকে দেখে না, মানে মানে দেখে নেওয়াটা খুবই দরকারি। হ্যাঁ, পুরাণ খমিনসি, তুমি বলবে তবে জানবো আমি সে কথা। আগে কিছু বললেন? হ্যাঁ ঘটক মশাই, দিদি বলতে চাইছেন যে পাত্রের ওখানে যাওয়াটা জরুরি ঠিকই, কিন্তু তার আগে দেখে নিতে হবে খোকার এই রোববারে সকালবেলায় সময় হবে কিনা। মা, তুমি এখানে? এসো এসো ভাগ্নে এসো, ওই তো পাত্র এসে গেছে। আচ্ছা খোকা, আসছে রোববার সকালবেলা তোর সময় হবে? কেন? আরে তোর সময় হবে কিনা বল না। না, হতে পারে, কিন্তু কেন? আরে ঘটক মশাই তোর জন্য একটা ভালো পাত্রীর সন্ধান এনেছে, তাই বলছিলাম তোর যদি সময় হয় আমরা সবাই মিলে দেখে আসতে পারি। ও মানে? আরে বাবা, যেতে পারবি কি পারবি না সেটা স্পষ্ট করে বলতে পারছিস না? আচ্ছা তুই কেমন ধারা ছেলে রে খোকা?
কোথায় আমরা হলুম গিয়ে ওই পাত্রপক্ষ রোয়াব নিয়ে চলবো, তা না ওই পাত্রীপক্ষের মতো করছে। তোকে দেখলে না মাঝে মাঝে আমার পেটটাই হয় না যে তুই আমার পেটে জন্মেছিস। যা বলেছো দিদি, তোমার মতন এরকম দজ্জাল মহিলা, এরকম নিরীহ ছেলে মানে ভাবাই যায় না। কি বললি তুই? মানে বলছি যে তোমার মতন এরকম তেজি মহিলার এরকম রাজুক ছেলে, ছি 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 ছি, ডিসগ্রেসফুল। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ঠিক আছে এসো, তাহলে ওই কথাই রইলো, আসছে রোববার সকালবেলায়। আগামী 17ই বৈশাখ আমার ভগিনীও শ্রী হরিহর বাবাজি এবং হরিহরের পিতা ঠাকুর অর্থাৎ আমার ভগ্নীপতি শ্রী মনোহর মুখুটিকে সঙ্গে লইয়া আপনার কন্যারত্নটিকে দেখিতে যাইব। নমস্কারান্তে শ্রী রথীন চট্টোপাধ্যায়। আমি বলি কি, এখন তো সময় আছে, আরেকবার ভেবে দেখো না। নতুন করে ভাবার কিছু নেই আশা, যা ভাবার ছিল ভাবা আমার হয়ে গেছে। কি ভাবা হয়ে গেছে বাবা? আমাকে এমন একটা বিপদের মধ্যে ঠেলে দিতে তোমার বুক এতটুকু কাঁপছে না? কাঁপছে কাঁপছে, কিন্তু ঝুঁকি নিচ্ছি। ভগবানের ইচ্ছে তো অন্যরকম হতে পারে। অন্যরকম? অন্যরকম আর কি হবে বাবা? আমার ভালো করার জন্য তোমার মতো একটা মানুষ যে পথে পা বাড়িয়েছে, সে পথে নিন্দা আর অপবাদ ছাড়া তোমার কপালে কিচ্ছু জুটবে না। কি দরকার বলো তো 5 জনের সামনে নিজেকে জোচ্চোর প্রমাণ করার? রমা, ভাই বাবা, তোমার কাছে পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমাকে তোমাদের কাছে থাকতে দাও না বাবা। বিশ্বাস করো, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই বাবা। কাঁদছিস কেন? কাঁদার কথা তো আমার রে। বাবা মা তুই, তোরা সবাই আমার জন্য যা করতে চলেছিস, সেটা যতই খারাপ হোক না কেন আমার ভালোর জন্যই তো। কিন্তু কি, তোরা যতই চেষ্টা কর, আমার সর্বনাশ তোরা ঠেকাতে পারবি না। সর্বনাশ? কি বলছিস তুই? কিসের সর্বনাশ? এ পাপের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন ধরে করে যেতে হবে। ও কি রে, তোরা এখনো তৈরি হসনি মা? তোরা যে এসে পড়বে। হচ্ছি মা, হাড়ির কাছে গলা দেওয়ার আগে পরিণামটা জেনে গেছি তো, তাই বলির আগে নিজেকে সাজাতে একটু সময় লাগছে। অমন কথা বলে না মা, অমন কথা মুখে ভাবতে নেই। এসব সাধে বলছি কি, ওটা কি জানো, আমার দুশ্চিন্তায় না হয় বাবার মাথার ঠিক নেই, কিন্তু তুমি তো মা, তুমি মা হয়ে পারলে না নিজের মেয়েকে রক্ষা করতে? বলো বলো, পারলে না মা?
মানদা, পাকা চুল তুলছিস না মাটির থেকে চারা গাছ উপড়ছিস সেটাই বোঝা ভার। তোর হাতের এই চিমটি খেতে খেতে না আমার টাউকটা এখন জ্বলে যাচ্ছে। আমি তো আস্তে আস্তে করছিলাম গিন্নিমা। আস্তে আস্তেই করছি গিন্নিমা, আস্তে আস্তে দেবার এই ছিঁড়ে যা তো, অনেক দিয়েছিস, এবার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যায়। কটা দিন বই তো আর নয়, এরপরেই আমার ঘরে বউ আসবে, তখন তোর ওই কড়া পড়া হাতের তোয়াক্কা কে করে রে? তারপর তো ঘটকের মুখে শুনলুম মেয়ে নাকি খুব রূপসী। ওই রূপসী বউ ঘরে এসে তার নরম জুঁই ফুলের মতো আঙুলগুলো দিয়ে বিলি কেটে কেটে আমার মাথায় তেল মাখিয়ে দেবে, মাথার এই পাকা চুলগুলো তুলে দেবে, আমার এই বাতের বেদনায় রসুন তেলের মালিশ দিয়ে দেবে। বউয়ের হাতের সেবা পাবো আমি তখন। সেটা ভাবতেও আমার প্রাণটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হলো? কাজকর্ম সব শিখে তুলে দিয়ে মুখের গোড়ায় এমন হাদার মতো দাঁড়িয়ে আছিস যে? আমার বেলের পানাটা কে দেবে শুনি? এই যা, ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি গিন্নিমা। নিষ্কম্মার ধারই সব। আরে কই হে ষষ্ঠী? আরে তুমি যে বললে এই মেয়ের বাড়ি পাকা সড়ক থেকে মাত্র 2 মিনিটের পথ, তাই এই বুঝি তোমার 2 মিনিট? এই তো এসে গেছি কথা, আর মাত্র 2.5 সেকেন্ড বাকি। 2.5 সেকেন্ড, আরো 2.5 সেকেন্ড? হ্যাঁ। এই আপনাদের কষ্টের কথা ভেবে তো আমি গরুর গাড়ি বলেছিলাম, আপনারাই তো রাজি হলেন না। ভুল বললেন ঘটক মশাই, রাজি আমরা হয়েছিলাম, কিন্তু আপনার ওই গাড়োয়ানটাই তো ভাড়া নিয়ে এমন দর কষাকষি করলো যে গাড়ি চড়ার আর প্রবৃত্তি হলো না। যাকে চলো। আপনার 2.5 সেকেন্ড তো পার হয়ে গেল, আর কত দূর? এই তো এসে গেছি। হ্যাঁ, তবে একটু কষ্ট হচ্ছে বটে। মেয়ে দেখে একবার এই কষ্ট কর্পূর হয়ে যাবে, মানে কর্পূরের মতো সব উবে যাবে। আমি হলফ করে বলতে পারি কত মশাই, যে এই রমামার মতো গুণবতী মেয়ে এই গ্রামে একটিও নেই। মেয়ে দেখে বলতে হবে যে ষষ্ঠী ঘরটাকে আবার কষ্টি পাথরে যাচাই করে মেয়ে দেখিয়েছে। চল এসে গেছি, এসে গেছি, চল। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে। লালা 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 খেয়েছে। কিরে, তুই এখনো বিছানায় বসে আছিস? অফিস যাবি না আজ? ধ্যান করছি, অফিসে গিয়ে অফিসের কাজ যাতে সুস্থ মতো করতে পারি সেই জন্য ধ্যান করছি। ধ্যান করছিস? কার ধ্যান করছিস? কার ধ্যান করছি? তোর গুরুদেবের, নন্দ লাল জিউ ঠাকুরের। ও মা, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ রে বাবা, তোর বুকে বোধহয় আমার গুরুদেবের ছবি। তারই তো ছবি। জয় গুরুদেবের, জয় গুরুদেবের চরণের সেবা লাগে। গুরুদেব জয় বাবা জয়। হ্যাঁ রে শৈলেন, তোকে তো আমি যত দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ রে বাবা, তুই তো আগে গুরুদেবের নাম শুনলে ভীষণ রেগে যেতি, আর এখন গুরুদেবের প্রতি তোর এত ভক্তি কি করে জাগলো রে বাবা? জয় বাবা, জয় বাবা গুরুদেব, জয় বাবা। মা, হ্যাঁ বাবা, সবে যে তার ছলনা, তোমার গুরুদেবের ছলনা। আমি কে, কে বা কার? আমি তো নিমিত্ত মাত্র। কিন্তু মা, তুমি যদি এখনো ঘরে দাঁড়িয়ে থাকো, আমি অফিসে যাব কি করে? তাই তো 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 দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা তুই তৈরি হ, আমি বামুন থেকে বলি যে রান্না বান্না কদ্দূর দেখছি। হ্যাঁ, এই যা, যে কথা বলতে এলুম সেটাই তো বলতে পারলুম না। ও বাবা, বলছি যে তোর তো বিয়ের আর মাত্র কটা দিন বাকি,
অফিসে ছুটির জন্য দরখাস্ত করেছিস তো? হ্যাঁ। ও না 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 না, করা হয়নি, সময় সুযোগ হয়নি, তাই দরখাস্তটা দেওয়া হয়নি। এখনো দরখাস্ত দেওয়া হয়নি? তাহলে কবে দিবি শুনি? শেষকালে বিয়ের সময় যে ছুটি না পাস তখন কি হবে? ছুটি না দিলে না দেবে, তাই বলে বিয়ের জন্য আমি কাজকে তো আর তুচ্ছ করতে পারি না। শৈলেন, তোর ভাবগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। 7 রাজ্য ঘুরে তোর জন্য আমি অমন একটা রূপসী মেয়ে জোগাড় করলাম, অন্য কোনো ছেলে হলে হাঁ করে বসে থাকতো বিয়ের জন্য। আর তোর তো কোনো গরজই দেখছি না আমি। কে বলেছে নেই? না, গরজ কি করে থাকবে বলো মা? তুমি তো জানো আমি কাজকে কিরকম ভালোবাসি। কাজের আগে পিছে আমি অন্য কিছু দেখতেই পাই না। সে তুমি আমার সামনে রম্ভা, উর্বশী, মেনকা যাকেই নিয়ে আসো না কেন, কিন্তু এখন তুমি যাও, বামুন দিদিকে বলো ভাত দিতে, আমি মাথায় জল ঢেলে আসছি, নইলে কথায় কথা কিন্তু আপিসের ভয়ানক দেরি হয়ে যাচ্ছে। কিচ্ছু দেরি হবে না, তুই তৈরি হ, আমি বামনদিকে বলি ভাত দিতে। বাঁচা গেল। জয় গুরুদেবের সেবা লাগে। গুরুদেব, যা করতে যাচ্ছি জানিয়ে অন্যায়, এছাড়া আমার আর কোনো পথ নেই। ওই বাঞ্জু রায়, ও বাঞ্জু রায়, আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন। আমরা এসে গেছি। হ্যাঁ আসুন, হ্যাঁ হ্যাঁ আসুন, দিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন 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 বসুন। পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হয়নি বলবো না, কিন্তু কষ্টটা আমরা আর মাখামাখি করিনি। কষ্ট করলে তার ফলস্বরূপ যে কেষ্টপ্রাপ্তি হয় তা আমরা সবাই বিশ্বাস করি। তুমি তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা? এসো, বসো বসো বাবা, বসো। বাঞ্জু রায়, তাহলে আলাপ পর্বটা সেরে নি। হ্যাঁ, ইনি হলেন এই মনোহর মুখুটি পাত্রের বাবা। হ্যাঁ, আর ইনি হলেন রথিন চাটুর্যে পাত্রের মামা। আর বুঝতেই পারছেন উনি হলেন স্বয়ং পাত্র হরিহর মুখুটি। আড়াল থেকে দেখলুম ছেলেটিকে, কি অপূর্ব মুখশ্রী, ঠিক যেন কার্তিক ঠাকুরের মতো, দেখে চোখ ফেরানো যায় না। রমা, রমা একবার রান্নাঘরে আয় তো মা, ওদের জন্য জল খাবারটা গুছিয়ে ফেলি। আয় আয়, দেরি করিস না। বলতে পারেন মায়ের পেট থেকে পড়াই স্তক আমি এই ঘটকালির পেশায় নেমে পড়েছি। সবাইকে এক বাক্যে স্বীকার করতে হবে যে হাঁড়ির খাপে খাপে মানানসই সরা খুঁজে দেবার চোখ আছে বটে এই ষষ্ঠী ঘটকের। তাই এবার মেয়ে দেখাবার ব্যবস্থা করলে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কই গো, আরে রমাকে নিয়ে এসো। এক্ষুনি এসে যাবে। এসো এসো মা। এই আমার রমা।
রমা? আগে হ্যাঁ, এই আমার মেয়ে রমা। চল চল সাত পাক হয়ে গেছে। দাঁড়াও মা, এবার সুদৃষ্টি কর।